ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা এমনি স্ট্যাটিস্টিক্সের উপরে কয়েকটা ক্লাস নিয়েছি এবং পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে আমরা মিন, মিডিয়ান, ওজাইবার, মোড এগুলো সব আলোচনা করেছি। এবারে কয়েকটা কম্পিটিটিভ পরীক্ষা মানে যারা ওই বিভিন্ন পরীক্ষায় বসে আর কি, সেখানে দু একটা টপিক থাকে যেটা উচ্চ শ্রেণীতে আছে কিন্তু মাধ্যমিক লেভেলের কোনো কম্পিটিটিভ পরীক্ষায় দু একটা টপিক থাকে, সেটা একটু দু একটা আলোচনা করছি, বেশি ডিসকাস করব না, কয়েকটি মাত্র। সাপোজ ওই ডাটাগুলো যদি শ্রেণীতে সবগুলো না দেয়া থাকে, মানে কয়েকটি দেয়া থাকে, মনে করো মোট পরিসংখ্যা 100টা, সে একটা 100টি পরিসংখ্যা যদি 0 থেকে 10, 10 থেকে 20 এভাবে আমরা ক্যালকুলেশন করি। সাপোজ আমি ওগুলো দেয়া নেই, মনে করো শ্রেণীটা টোটালটা দেয়া নেই, সাপোজ এরকমই আছে 0 থেকে 10, 10 থেকে 20 এগুলো মনে করো নাই, আমি লিখছি বোঝানোর জন্য। দিয়ে মোট পরিসংখ্যা দেয়া আছে, মোট পরিসংখ্যা মনে করো 100, আর এদের তাহলে 100 আর এখানে মোট অনেকগুলো মোটামুটি শ্রেণী মোটামুটি যদি থাকে, এই শ্রেণীগুলোর মধ্যে 100টা যদি মোট পরিসংখ্যা হয় তাহলে ওটা আমার ক্রমযৌগিক পরিসংখ্যা হয়ে পরপর আসে। ধরো এটা দুটো থাকলে সেই 10-এর কম, 20-এর কম, মানে লেস দ্যান টাইপ যদি আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা করি তাহলে মোট পরিসংখ্যা 100 দেয়া আছে। আর যদি মধ্যমা শ্রেণীটা, মধ্যমা শ্রেণীর পূর্বের, মধ্যমা শ্রেণীর পূর্বের শ্রেণীর পরিসংখ্যা F1, মধ্যমা শ্রেণীর পরের শ্রেণীর পরিসংখ্যা F2, আর এখানে এই যে পূর্বের যেটা বললাম ওই শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানা যদি L1 আর এই পরের শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা যদি L2 হয়, যদি হয় তাহলে এখান থেকে এটা তো আমাদের n, তাহলে n/2টা কত হবে? 100/2 সমান 50। মানে এই কটা তথ্য যদি দেয়া থাকে অনেক কম্পারেটিভ পরীক্ষায়, কি বলা থাকবে? কোনো একটা পরিসংখ্যা বিভাজনের মোট পরিসংখ্যা n মানে 100, মধ্যমা শ্রেণীর পূর্বের শ্রেণীর পরিসংখ্যা F1, মধ্যমা শ্রেণীর পরের পরিসংখ্যা F2, মধ্যমা শ্রেণীর পূর্বের শ্রেণীর শ্রেণী সীমানা L1 মানে নিম্ন শ্রেণী, আর এটা নিম্ন শ্রেণী হচ্ছে L2, দিয়ে যদি বলে মধ্যমা বার করো, এই কটা কন্ডিশন দিয়ে বলে দিল মধ্যমা নির্ণয় করো। তাহলে এখান থেকে মধ্যমা, আমার তো আর এখানে শ্রেণী টেণী কিছুই নেই, জাস্ট এই কটি তথ্য আছে, তাহলে এখান থেকে মধ্যমা বের করা যায়, সেই পদ্ধতিটা জানতে হবে। ওই পদ্ধতিটাকে বলা হয় সরল, কি কি দেয়া আছে? n/2, তাহলে সরল অন্তমান নির্ণয়ের পদ্ধতি। এই সরল অন্তমান নির্ণয় পদ্ধতিতে এটা করা হয়। এই কটার মধ্যে কি সম্পর্ক থাকে, সম্পর্কটা আমি লিখে দিচ্ছি, এটা মনে রাখবে আর প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবে, প্র্যাকটিস করলে তবে অভিজ্ঞতা আসবে। সাপোজ মধ্যমাটা আমি x ধরছি, বা আমি আগে ফর্মুলাটা লিখি, মধ্যমা -L1/L2 - L1 সমান n/2 - F1/F2 - F1। ব্যাস এই সম্পর্কটা বসিয়ে দিলে হয়ে যাবে। এবারে যদি আমি এইগুলো বলে দিতাম, মনে করো এটা 15, এইটা 20,
এইটা 10, এইটা 15, ব্যাস, তাহলে আমার তাহলে বেরিয়ে যাবে কিরকম। আর মধ্যমাটাকে x ধরে নিচ্ছি, L1টা আমার কত 15, 10, L2টা হচ্ছে 15 মাইনাস 10, n/2 মানে আমার এখানে কত হচ্ছে 50 মাইনাস f1টা হচ্ছে 15, f2টা হচ্ছে আমার 20 মাইনাস 15। এটা ক্যালকুলেশন করলে x মাইনাস 10/5 সমান 35/5, 5 7 35, x মাইনাস 10 সমান 35, অর্থাৎ x সমান 45। তাহলে এইটাই আমার হচ্ছে মিডিয়ান। এরকম ভাবে অন্তমান নির্ণয় পদ্ধতিতে মধ্যমান নির্ণয় করা যায় যদি জাস্ট এই কয়েকটি ডাটা বা তথ্য দেওয়া থাকে, বাকি শ্রেণী সীমানা বা এটা কিছু থাকবে না। ক্লিয়ার? এইটা বলার ছিল, একটা বললাম। আর দু একটা ডিসকাস করি। এই ডেভিয়েশন সম্পর্কে একটু আলোচনা করি। আমরা তো গড়টা করেছি, শর্টকাট মেথড বা ডেভিয়েশন মেথড বা স্টেপ ডেভিয়েশন মেথড, সেটা আমরা একটা অ্যাজিউম করছিলাম, অ্যাজিউম মিন মেথড বা শর্টকাট মেথড বা ডেভিয়েশন মেথড। গড়ের একটা মান ধরে নিয়ে সেটার থেকে আমরা ওই মিড ভ্যালুগুলো যেগুলো x1 x2 x3 তার থেকে আমরা গড়টা পরপর বিয়োগ করে করে আমরা করছিলাম, ওই ডেভিয়েশনকে বলা হয় চ্যুত। তা এই ডেভিয়েশনের মধ্যে এটা কেন দরকার? এটা অনেক সময় আমরা সাপোজ কিছু ম্যাথ করার সময় ওই যে সেন্ট্রাল টেন্ডেন্সি, যে মিন মিডিয়ান মোড পাওয়া যায়, ওই যে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় মান বা প্রতিনিধিত্বমূলক মান, ওই মানটা অনেক সময় বাকি মানের থেকে অনেকটা ডিফারেন্স হয়ে যায়, যেটা আমরা শুধু ওই মাঝের সংখ্যাটা দিয়ে বিচার করলে হয় না। সাপোজ মনে করো আমি কয়েকটা তথ্য বলছি, ধরো 2 3 4, আর তারপরে দিলাম 100, তারপরে দিলাম আমরা 200। আচ্ছা, এই কটা যদি আমরা মিন চাই, তাহলে এই কটা যোগ করে আমাদের 5 দিয়ে ভাগ, 4 3 7 দিয়ে 9, আর 300, 309/5 দিয়ে 5 6 30, 5 একে 5, আর 4 61.8। এই 61.8টা যেটা এর যে গড়টা এলো, এইটার থেকে এই যে 2 এর ডিফারেন্স আর এই যে 200 ডিফারেন্স, মানে একটা নির্দিষ্ট মানে সিরিজ কি বলবো, একটা নির্দিষ্ট মানে কি বলবো এটাকে, যেটাকে আমরা একটা রুলস বা যেটা একটা সামঞ্জস্যতা, আর কি নির্দিষ্ট সামঞ্জস্যতা নাই, একটার সঙ্গে একটা ডিফারেন্স বহুত আর একটার সঙ্গে একটা কম, এরকমই হচ্ছে। যেমন যদি কেউ ক্রিকেট খেলতে গিয়ে একটাতে 0 করে আর একটাতে 100 করে, তাদের গড় করলে 50 গড়, কিন্তু ওই যে 0 আর 100 এটাতে ঠিক বোঝা গেল না, কারণ এভাবে আমরা সেই ক্রিকেটারের সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবো না। আর একটা ক্রিকেটার মনে করো একটাতে 50 করেছে আর একটা 51 করেছে, তো এই দুজনের ক্ষেত্রে কোন প্লেয়ারটা ভালো, তখন বিবেচনা করতে গেলে এই ডেভিয়েশনটা খুব প্রয়োজন, বা এর সঙ্গে আর একটা ডিসপারশনটা খুব প্রয়োজন। মানে গড় মানটার সঙ্গে বাকি মানগুলোর যে ডিসপারশন, সেইটা যত আঁটো সাঁটো হবে, মানে যত গভীর, মানে ডেনসিটিটা যত বেশি হবে, সেই প্লেয়ারটা তত ভালো। আর ডেনসিটি যত মানে দূরত্ব হবে, ডেনসিটি মানে কি, মানে যেটা যত জমাট বেঁধে থাকবে তার ডেনসিটি তত ঘনত্ব বেশি, আর যদি খোলামেলা থাকে তার ঘনত্ব কম থাকে।
কেউ 0 করলো আর 100 করলো, বা কয়েকটা 0, 5টা 0 করে একটি 100 করলো, গড় হলো সাপোজ মনে করো 5টা 0 রান করলো, বা 4টে ম্যাচে 0 করে একটাতে 100 করলো, গড় কত? 5 করলে 25 গড়ে 25 রান করছে, এটা সেহবাগ ধরি, ওটা ওই ক্যাটাগরির প্লেয়ার সেহবাগ। আর আরেকটা ধরছি রাহুল দ্রাবিড়। এই রাহুল দ্রাবিড় কিন্তু একটাতে মনে করো 20 করেছে, একটাতে 25, একটাতে 30, তাহলে কত হচ্ছে যোগ করলে? এই 20, 30, 50, 75, একটাতে মনে করো 15 করলো আর একটাতে 15 করলো, তাহলে সরি একটা 10 করলো। তাহলে সব মিলে দেখা যাচ্ছে কি এই রাহুল দ্রাবিড়ও 100 রান করেছে 5টাতে, তাহলে এরও গড় 5 দিয়ে ভাগ করলে 25ই হচ্ছে। তাহলে দুজনের গড় তো একই। এবারে দুটো প্লেয়ারের মধ্যে যদি কে ভালো জিজ্ঞাসা করা হয়, সহজে কিন্তু বলা যাবে কি দুজনের গড় একই। তখন এই ডিসপারশনটা বা ডেনসিটি ডিসপারশনটা মানে বিস্তার দেখতে হয়, মানে এর এই যে কেন্দ্রীয় মানটা, সেই কেন্দ্রীয় মানের সঙ্গে অন্য মানের বিস্তারটা দেখতে হবে কত পার্থক্য। যত কম পার্থক্য হবে সে তত ভালো প্লেয়ার। এর ক্ষেত্রে দেখো 25 থেকে এর পার্থক্য 0 করলে 25, তারপরে 25, 25, 25, এর মানে 4টে 25 আর একটা হচ্ছে আমার কত হচ্ছে, এটা 100 তো মানে 75, মানে -75 এরকমই আছে। এর ক্ষেত্রে কিন্তু 25 থেকে এই 10টা বাদ দিলে কত হচ্ছে, একটা 15, আর একটা 10, আর একটা -5, আর একটা 0, আর একটা হচ্ছে 5। তো এর যে কাছাকাছি যেগুলো হচ্ছে, এটা -5 সরি 0, তো এর ডিসপারশনটা হচ্ছে 68, মানে কম আর কি। আর এর অনেক পার্থক্য, কোথায় 75, কোথায় 25, সব বেশি। তাহলে ওই জন্যে এই প্লেয়ারটা ভালো প্লেয়ার, তাহলে ওই জন্য আমাদের ডিসপারশনটা প্রয়োজন। আর আমি ডিসপারশনটা যাচ্ছি না, এটা জাস্ট বললাম। ডেভিয়েশনটা আমার বলার বক্তব্য। ডেভিয়েশন মানে কি চ্যুত করা বা কোনো কিছু থেকে সরানো। সেটা কিরকম? ধরো একটা ক্ষেত্রের মধ্যে যে তথ্যগুলো, ধরো 5 নিলাম, 6, 7, 8, 9, 10, এদের মধ্যে আমরা যদি গড় করি, গড় করলে 5, 6, 7 যোগ করলে 6, 5, 11, 7, 18, 8, 24, 26, আর 9, 35, আর 10, 45, 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা 45, আর আরেকটা নিচ্ছি 45, আর যদি 10 নিই, 11 নিই, আর একটা 11 নিচ্ছি, তাহলে 45, 55, 12 নিই, 56, আর এখানে 7 দিয়ে ভাগ, 56কে 7 দিয়ে ভাগ করলে 8 হচ্ছে গড়। তাহলে এখানে আমরা কয়েকটি তথ্য নিলাম, 5, 6, 7, 8, 9, 10, 12, যোগ করে কত হচ্ছে আমাদের ওই 45, 11 নিলেই হচ্ছে মনে হয় 56। হ্যাঁ, আর এবার দেখে নি 6, 5, 11, 7, 18, আর 8, 26, 9, 35, 10, 45, 11, 56, 56কে 6, 7টা ডিজিট দিয়ে 7 দিয়ে ভাগ করলে 8 হচ্ছে আমার গড়। তাহলে এই যে গড় মানটাকে আমরা তো বলি x বার। তাহলে x বার থেকে এই যে মানগুলো, এটাকে যদি x1 ধরি, এটা x2, x3, x4, x5, x6, x7, তো সেই আমার গড় থেকে এই মানগুলো বিয়োগ করতে হয়। ওই বিয়োগ করাকে বলা হয় ডেভিয়েশন। বিয়োগটা করাকে ডেভিয়েশন বলা হয়। মানে এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় মান থেকে এদের কতটা করে চ্যুত হচ্ছে আর কি, সেটা দেখা। তাহলে যদি 5 - 8 করি, মানে এটা হচ্ছে x1 - x বার। x1 - x বার হচ্ছে 5 - 8 = -3।
এইখানে যে নেগেটিভ আসছে এটাকে আবার মড দিয়ে পজিটিভ করতে হয়। আবার x2 মাইনাস x বার এখানেও আমাদের কি 6 মাইনাস 8, এটা হচ্ছে আমার কি মাইনাস 2, এটা মড, তাহলে এটা সব পজিটিভ হয়ে যায়। একইভাবে 7 থেকে এ করলে কত হচ্ছে মড, এটা বিয়োগ করলে 0। তাহলে এই যে ডিসপারশন গুলো আসছে, একটা হচ্ছে 3, একটা 2, একটা 1, একটা 0, আর একটা 9 থেকে বিয়োগ করলে 1, 11 থেকে বিয়োগ করলে 3, আর একটা 10 থেকে বিয়োগ করলে 2। এদের যেটা এলো এটা 7টা ডিজিট 7 দিয়ে ভাগ, তাহলে 3 দিয়ে 5, 1 এ 6, 3 এ 9, 10, 11/7। এই যে 11/7টা এলো, এইটাই হচ্ছে আমাদের ওই ডেভিয়েশন করে যে মানটা, এইটাকে বলা হয় মিন ডেভিয়েশন। কারণ গড়গুলো বিয়োগ করেছে, গড়ের থেকে এদের ডেভিয়েশন করেছি, গড়ের ইংরেজি মিন, আর ওই জন্য এর নাম হচ্ছে মিন ডেভিয়েশন। এই মিন ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা এরকম এমডি লিখতে পারি। মানে কি বললাম আরেকবার বলি, মিন ডেভিয়েশন বা গড় পার্থক্য, ডেভিয়েশন মানে পার্থক্য, এটা হচ্ছে গড় পার্থক্য। তাহলে আমি আজকে এই জিনিসটা একটু বললাম, কি বললাম, আর একটা টপিক বললাম, ফার্স্টে একটা বলেছি, সেকেন্ডে বললাম কি মিন ডেভিয়েশনটা, ব্যাস। আর একটি বলবো, সেটা হচ্ছে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এই মিন ডেভিয়েশনটা হলো ব্যাস। এবারে মিন ডেভিয়েশন থেকে আমরা আসবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি। সাপোজ ওই যে তথ্যগুলো নিয়েছিলাম, সেই তথ্যগুলো তো ছড়ানো ছিল, তার থেকে গড়ের যে বিয়োগগুলো, সেই বিয়োগগুলোর স্কয়ার করে যদি যোগ করি, সাপোজ আমি কয়েকটি তথ্য নিয়ে বলছি, ধরো এখানে x1, x2, x3, x4 আর x5 পাঁচটা তথ্য, আর এদের গড় করে মনে করা হলো x বার। x1 থেকে x বার আমরা বিয়োগ করব, করে এইটার স্কয়ার করব, আবার x2 থেকে x বারও বিয়োগ করব, দিয়ে তার স্কয়ার করব, দিয়ে প্রত্যেকটা যোগ করব, প্লাস x3 মাইনাস x বার তার হোল স্কয়ার, x4 মাইনাস x বার তার হোল স্কয়ার, আর x5 মাইনাস x বার তার, এইটা মোট 5টা সংখ্যা 5 দিয়ে ভাগ করব, করলে এই যে টোটাল সিস্টেমটা পেলাম, এই সিস্টেমটাকে ধরা হয় স্মল সিগমা। ক্যাপিটাল সিগমা তো এটা হচ্ছে ক্যাপিটাল সিগমা, আর এটা এরকম দিলে এটা হচ্ছে স্মল সিগমা। স্মল সিগমা, এই স্মল সিগমা স্কয়ার সমান এইটি বলা হয়। এই টোটাল যে সিস্টেমটা এলো, এটাকে স্মল সিগমা তার হোল স্কয়ার বলা হয়, আর ওইটাকে বলা হয় ভেদমান বা ভ্যারিয়েন্স। এইটাকে বলা হয় ভেদমান বা ভ্যারিয়েন্স। এবারে এই ভ্যারিয়েন্সটা যেটা এলো, সেটা আমি ভালো করে একবার পুরোটা লিখছি উপরে। সিগমা তার হোল স্কয়ার সমান, এই যে 5টা জায়গা আমি n লিখছি, তাহলে আমি এই জায়গাটা লাস্টে ডট ডট n রাখবো, তাহলে x1 মাইনাস x বার তার হোল স্কয়ার, প্লাস x2 মাইনাস x বার তার হোল স্কয়ার, প্লাস ডট ডট প্লাস xn মাইনাস x বার তার হোল স্কয়ার। এইটাকে বলা হয় ভ্যারিয়েন্স বা ভেদমান, ভ্যারিয়েন্স। এবার এই ভ্যারিয়েন্সের যদি স্কয়ার রুট করে দিই, স্কয়ার রুট, তার মানে রুট ওভার ভ্যারিয়েন্স, মানে রুট ওভার
সিগমা স্কয়ার সমান সিগমা, এই সিগমার মানটা তাহলে রুট দিয়ে পুরো এটা বর্গমূল আসবে, তাহলে 1/n দিয়ে এই যে সবগুলো যোগফল, তো এটা পুরোটা না লিখে আমরা সামেশন i = আমার কত থেকে আছে 1 থেকে n পর্যন্ত, i = 1 to n দিয়ে x of i minus x bar তার হোল স্কয়ার করলাম। এই যেটা বেরোলো এইটাকে বলা হয় HD বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বা বাংলায় বলে সমক পার্থক্য। আরেকটা বেরিয়েছিল গড় পার্থক্য, মিন ডেভিয়েশন এমডি, গড় পার্থক্য আর সমক পার্থক্য মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিভাবে এলো? তথ্যগুলোর গড় করে নিয়ে প্রতিটি ডাটা থেকে বিয়োগ করে তাদের স্কোয়ার করবে, স্কোয়ার করার পর সব যোগ করে গড় করলে সেটা বলা হয় ভ্যারিয়েন্স বা ভেদমান, দিয়ে তার বর্গমূল করতে হবে। বর্গমূল করতে দিলে তো প্লাস মাইনাস ব্যাপার থাকেই, তার মধ্যে যেটা পজিটিভ মান সেটি হবে আমার সমক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ক্লিয়ার? এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখালাম, এটা আর একটা নাম বলা যায়, কারণ আমরা যে এখানে সব যোগ করে করলাম না, স্কয়ার করে তার সামেশন করে আবার রুট করেছি, ওই জন্য এটা শর্টে একটা লেখা যায় এরকম আর এম মানে রুট মিন স্কয়ার ডেভিয়েশন, এটা বলতে পারো রুট মিন স্কয়ার ডেভিয়েশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমক পার্থক্য। রুট ওভার মিন মানে গড় আর ডেভিয়েশনের স্কয়ার। ক্লিয়ার? রুট মানে বর্গমূল আর মিন মানে এই যে 1/n দিয়ে ভাগ করা মানে ওইটা মিন গড় হচ্ছে, আর এখানে স্কয়ার এস মানে কি এখানে স্কয়ার মানে এগুলো স্কয়ার, কার স্কয়ার? ডেভিয়েশনের স্কয়ার হলো। তাহলে ওই জন্য এটাকে বলা হয় RMSD মানে রুট মিন স্কয়ার ডেভিয়েশন। তাহলে এই যতটুকু বললাম, আমি তো বিশেষ টাইপ কয়েকটি মাত্র বললাম। ফার্স্টে বলেছে কি সরল অন্তমান পদ্ধতিতে মধ্যমান নির্ণয়, সেকেন্ডে বললাম যে ডেভিয়েশনটা বা বিস্তার থেকে এ করা কেন দরকার। কোনো তথ্য আমরা যখন মধ্যমা বার করতাম তথ্যগুলোর থেকে ছোট থেকে বড় সাজিয়ে মাঝের কয়েকটি দেখতাম, তাহলে সব তথ্যগুলো থেকে আমরা কিন্তু ব্যবহার করছি না। এক্ষেত্রে কিন্তু প্রতিটি তথ্য ব্যবহার করছি। প্রথমে গড় করলাম, আবার প্রতিটি তথ্য থেকে বিয়োগ করে সেগুলোর স্কোয়ার করে আবার গড় করে আবার তার বর্গমূল করছি, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছে। তো প্রতিটি তথ্য নিচ্ছি, তাহলে এখানে আমার ক্যালকুলেশনের পার্থক্যটা খুব সামান্য হবে, মানে আমার যেটা বের করবে সেই বের করার ত্রুটিটা খুব সামান্য হবে, আর অন্যগুলোর ক্ষেত্রে ত্রুটিটা একটু এর থেকে বেশি থাকবে। ওই জন্য এগুলো করা হয়। যাই হোক, এই যতগুলো বললাম একটু মাথায় রাখবে। স্ট্যাটিস্টিক্সের আর বিশেষ আর বাইরে বেরোবো না, এতটুকুই থাক। এরপরে উচ্চ শ্রেণীতে 11-12 আরো স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন ভাগ আছে, সেগুলো পরে আলোচনা করা যেতে পারে। এতটাই থাক।